বাসায় শুধু ডাল আছে, রান্না করার আর কিছুই নেই? নো টেনশন, কোনো টেনশন নেই। সুস্বাদু মজাদার একটি ডালের রেসিপি নিয়ে চলে আসলাম আজকে। এটার সামনে না মাছ, মাংস, শাকসবজি কিছু লাগবে না। গরম গরম ভাতের সাথে এই ডাল দিয়ে খেতে দারুণ লাগে। এই ডালটা দিয়েই না আপনি যতটুকু খাবার খেয়ে নিতে পারবেন, সাথে আর কিচ্ছু লাগবে না। এই যে খুব সুন্দর সফট রসুন, টমেটো এটা দিয়ে যখন মেখে খাবেন না, কি যে টেস্ট! যখন খাবেন তখনই মজাটা পাবেন। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই পেজ। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো কি উপকরণ লাগবে চলুন দেখিয়ে দিই এই ডাল রেসিপির জন্য। এখানে হচ্ছে মূল উপকরণ ডাল। এই মুসুরের ডালটা হচ্ছে আমি ১ ঘন্টা ভিজিয়ে রাখছি। আপনারা মিনিমাম হলে ১.৫ ঘন্টা, আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন। অবশ্যই ডালটাকে ভিজিয়ে রাখতে হবে। এখানে আছে টমেটো, কাঁচামরিচ, গোটা রসুন। আমি রসুনগুলো গোটাই ব্যবহার করব। এই যে এখানে আমি মোট পুরা ২টা রসুন নিই নাই। একটা নিয়ে আরেকটার অর্ধেক পরিমাণ আমি রসুন নিয়েছি। আর এখানে আছে নুন, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, জিরা ধনিয়া বাটা। অবশ্যই চেষ্টা করবেন একটু মানে তাজা মশলা, মানে টাটকা মশলা বেটে দেওয়ার জন্য। আর এখানে আছে তেজপাতা, শুকনো মরিচ আর আছে হিং। এটা ফোড়ন হিসেবে ব্যবহার করব। এখানে আছে পেঁয়াজ কুচি। এই তো সহজ উপকরণ। তো চলুন এবার মূল রান্নাতে ফিরে যাই। এখানে হচ্ছে চুলাতে হচ্ছে আমি প্যান বসিয়ে দিলাম, একেবারে ডালগুলো দিয়ে দিলাম। আমি যেহেতু এটাকে হাতে মেখে বসাবো সেই জন্য সরাসরি প্যানে নিয়ে নিলাম। তো এই তো ডালগুলো নিয়ে নিলাম। আর অবশ্যই কিন্তু ডালগুলো ভিজিয়ে রাখতে হবে, নয়তো কিন্তু এই ডালের ওই টেস্টটা পাবেন না। আর এই তো পেস্ট কুচি দিয়ে দিলাম। এটা যারা হিন্দু আপু ভাইয়ারা আছেন তারা চাইলে পেস্ট ছাড়াও করতে পারেন। আর এই তো এখানে সব মশলাগুলো আমি দিয়ে দিলাম। এবার হচ্ছে এখানে আমি খুবই সামান্য একটু পরিমাণে সরষের তেল ব্যবহার করব। খুবই অল্প পরিমাণে ব্যবহার করব। এই যে দেখুন, জাস্ট একটু পরিমাণে ব্যবহার করলাম, বাকিটা ব্যবহার করব পোড়নের সময়। এখন এটাকে হাতে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে একদম পেস্টগুলো একদম মজে যায়। হ্যাঁ, এভাবে করে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। তো দেখতেই পারতেছেন আমি এটাকে কিভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে করে একটু মাখিয়ে নেবেন। এখানে আমাদের যতটুকু লাগবে আমরা অতটুকুই রান্না করলাম। আপনারা কম বা বেশি করে রান্না করতে পারেন, কিন্তু এরকম ভুনা ডাল একটু বেশি পরিমাণে রান্না করলেই কিন্তু ভালো হয়। তো এবার হচ্ছে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন পানিগুলো একদম ফুটানো। চেষ্টা করবেন অবশ্যই ফুটানো পানি দেওয়ার জন্য। চুলাটা এবার অন করে দিলাম। এবার হচ্ছে আমি ঢাকা দিয়ে দেব। এই তো বলক চলে আসছে। এবার একটু ভালো করে মিলিয়ে দেব। গরম পানি দেওয়াতে হবে কি, যে ডালটা দেখা যাবে একটা বলক আসার সঙ্গে সঙ্গে মানে একদম সিদ্ধ হয়ে যাবে আসলে। একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি বেশ অনেকক্ষণ যাবত রান্না করে নেব। আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে। তো দেখুন ডালটা কিন্তু এই যে গলে গেছে। এই পর্যায়ে হচ্ছে এখানে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। তারপরে টমেটোগুলো হচ্ছে আমি দিয়ে দেব এখন। রসুন টমেটোগুলো গোটা গোটাই থাকবে, সিদ্ধ হবে কিন্তু গোটা থাকবে। হ্যাঁ, আর রসুন আর টমেটো যখন গরম গরম ভাতের সাথে মেখে খাবেন না, তখন আসলে এটার টেস্টটা পাবেন। অনেক সময় হয় কি যে আমাদের মানে জ্বর ঠান্ডা হয়, তখন কিন্তু মুখে রুচি থাকে না, খেতে ইচ্ছা করে না। তো যাদের এরকম হয় তারা এই ডালের রেসিপিটা করে ভাত খাবেন, দেখবেন যে কতটা মজা লাগে, মানে একদম মুখে রুচি ফিরে আসবে। আর এই যে রসুনগুলো এরকম গোটা গোটাই থাকবে,
কিন্তু একদম সফট হয়ে যাবে। এবার হচ্ছে এটাকে বাগার দিয়ে নেওয়ার পালা। এখানে বেশ অনেকটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা হচ্ছে গরম হয়ে নিক। আর আমি তো ফোড়ন হিসেবে কি ব্যবহার করব সেটা বলিয়ে দিলাম। এখানে হচ্ছে শুকনা মরিচ আর হচ্ছে তেজপাতা, আর অবশ্যই কিন্তু এখানে এই যে আমি হিংটা ব্যবহার করব, হিংটাই হচ্ছে ব্যবহার করতে হবে, নয়তো হচ্ছে ডালের কিন্তু পরিপূর্ণ টেস্টটা পাবেন না। তো এখানে হচ্ছে আমি তেজপাতা ব্যবহার করছি, আপনারা চাইলে কারি পাতা ব্যবহার করতে পারেন যাদের বাসাতে আছে, মানে হাতের কাছে যাদের আছে। আমার বাসায় কিন্তু একটা কারি পাতা গাছ আছে আমার বারান্দায়। তো এটা হিংটা দিয়ে দিলাম। এবার হচ্ছে একটু ভাজা ভাজা হয়ে নিক। আর হিংটা কিন্তু যে কোনো বড় যে শপগুলো বা মুদি দোকানগুলোতে পাওয়া যায়। হিংটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক রেসিপিতে ব্যবহার করা যায়। তো এই যে এবার দিয়ে দিলাম, এবার একটু ফুটিয়ে নেব। ডালটা রান্না করতে কিন্তু সময়ও বেশিটা লাগে না, ঝটপট রান্না করে নেওয়া যায়। এখানে জাস্ট একটু স্বাদের জন্য আমি একটু পরিমাণ চিনি দিয়ে দিলাম, এতে করে টেস্টটা ভালো আসবে। এখানে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা হচ্ছে অপশনাল, হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে নাই। কিন্তু তেজপাতা, হিং আর হচ্ছে শুকনা মরিচ দিয়ে ফোড়ন দেওয়া, এটা কিন্তু দিতেই হবে, এটা স্কিপ করা যাবে না। জাস্ট এবার দেখুন ডালের কালারটা কত সুন্দর হয়েছে। চুলাটা অফ করে দিলাম। এবার হচ্ছে গরম গরম ভাতের সাথে এটা খাওয়ার পালা। তো এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে আর কতটা মানে সুন্দর দেখতে আসলে। আপনি একটা মানুষের সামনে একটা খাবার দেবেন, ওইটা যদি দেখতে আকর্ষণ না হয় তাহলে কিন্তু খেতেও মানে ইচ্ছে হয় না। আর যে খাবারটা দেখে আকর্ষণ বাড়ে ওটা কিন্তু খেতেও ইচ্ছে করে। এই যে চলুন একটু দেখিয়ে দিই ফাইনালি। এই যে দেখুন ডালটা কি সুন্দর ঘনত্ব, আর টমেটো রসুনগুলা কিন্তু একদম গোটা গোটাই আছে। এই যে দেখুন, এই যে একদম গোটা গোটা কিন্তু একদম সফট হয়ে গেছে।